আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ব্যালন ডিওর জন্য ডাকছে ভিনিসিয়াস জুনিয়রকে। বয়সটা মাত্র 24 ছুঁই ছুঁই। ইতিমধ্যে দুটি চ্যাম্পিয়ন লিগ শিরোপা হাতে তুলেছেন তিনি। দুটি ম্যাচেরই ফাইনালে পেয়েছেন গোলের দেখা। কিছুদিন আগে ইংল্যান্ডের মাটিতে দ্বিতীয় শিরোপার ছোঁয়া পেয়েছেন এই ব্রাজিলিয়ান। এরপরে ব্যালন ডিওরের সংক্ষিপ্ত তালিকায় ভিনিসিয়াস জুনিয়রের নাম না আসার কোনো কারণ নেই। কোপা আমেরিকায় ব্রাজিলের জার্সিতে ফর্ম ধরে রাখতে পারলে তার হাতেই উঠতে পারে ব্যালন ডিওরের কাঙ্ক্ষিত শিরোপা। 2023-24 মৌসুমে 6টি গোল করেছেন ভিনি, অ্যাসিস্ট করেছেন 5টিতে। টুর্নামেন্টটিতে তার থেকে বেশি গোল করেছেন বায়ার্ন মিউনিখের হ্যারি কেইন ও পিএসজির কিলিয়ান এমবাপ্পে। ফরাসি ও ইংলিশ তারকার গোল 8টি। এই মৌসুমে সব মিলিয়ে 24 গোল ও 11টি অ্যাসিস্ট করেছেন ভিনিসিয়াস। সবচেয়ে বড় কথা, লা লিগার পাশাপাশি চ্যাম্পিয়ন লিগের শিরোপা উঠেছে তার হাতে। তাতে কোপাতে ভালো কিছু করতে পারলে সবাইকে পিছিয়ে ফেলে উঠে আসতে পারে ব্যালন ডিওরের একক দাবিদার হিসাবে। 15তম শিরোপা জেতার পর রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, ভিনি ব্যালন ডিওরের দাবিদার। আমি মনে করি এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেসও বলেছেন একই কথা। তার মতে ভিনিসিয়াস জুনিয়রই এই পুরস্কার জিতে যাচ্ছে। এদিকে ব্রাজিল কিংবদন্তি রোনালদো নাজারিও সামাজিক যোগাযোগ মাধ্যমে তেমন কিছুরই ইঙ্গিত দিয়েছেন। ভিনির ছবি ও নাম যুক্ত করে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন লিখেছেন, সোনালি বলের অপেক্ষা। এবার সেই অপেক্ষা কতটুকু বাস্তবে পরিণত হয় সেই অপেক্ষাতে রয়েছেন ভক্তরা। ব্যালন ডিওরের জন্য আরেকজন খেলোয়াড় কিন্তু যোগ্য দাবিদার হিসাবে রয়েছে। তার নাম হচ্ছে জুড বেলিংহাম। তিনিও কিন্তু লা লিগা এবং চ্যাম্পিয়ন লিগ জিতেছেন। তিনিও যদিও ফাইনালে গোল করতে পারেননি, তবুও কিন্তু তিনি এই ব্যালন ডিওরের অন্যতম দাবিদার হিসেবেই থাকবে। কারণ তার দল ইংল্যান্ড যদি ইউরো জিতে যায় কোনোভাবে, তাহলে কিন্তু ভিনিসিয়াস জুনিয়রের পাশাপাশি জুড বেলিংহামও কিন্তু অন্যতম দাবিদার হিসাবে অংশগ্রহণ করবে। কিলিয়ান এমবাপ্পে এবং হ্যারি কেইনেরও কিন্তু সুযোগ থাকবে। হ্যারি কেইন যদি ইংল্যান্ডের হয়ে ভালো পারফরমেন্স করে এবং ইউরো জেতে, এবং কিলিয়ান এমবাপ্পে যদি ফ্রান্সের হয়ে ইউরো জেতে, এবং তার লিগ 1 শিরোপা কিন্তু রয়েছে, তাই বলা যায় কিলিয়ান এমবাপ্পে যদি ইউরোতে ওয়ার্ল্ড ক্লাস পারফরমেন্স করে তাহলে অবশ্যই কিন্তু ফ্রান্স ইউরো জিতে যাবে এবং কিলিয়ান এমবাপ্পেরও ব্যালন ডিওর জয়ের শুভ সম্ভাবনা থাকবে। আর এদিকে ভিনিসিয়াস জুনিয়র যদি ব্রাজিলের হয়ে কোপা আমেরিকা জিতে যায়, তিনি যদি কোপা আমেরিকায় ভালো পারফরমেন্স করে, তাহলে কিলিয়ান এমবাপ্পে আমার কাছে মনে হয় ইউরো জিতলেও তিনি ভিনিসিয়াস জুনিয়রকে টপকাতে পারবেন না। কারণ ভিনিসিয়াস জুনিয়র ইতিমধ্যেই লা লিগা এবং চ্যাম্পিয়ন লিগ জিতেছে এবং চ্যাম্পিয়ন লিগে তার ফাইনালেও কিন্তু গোল রয়েছে। তাই ভিনিসিয়াস জুনিয়র যদি কোপা আমেরিকায় ভালো পারফরমেন্স করে এবং ব্রাজিল যদি কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হয়, তাহলে এককভাবেই বলা যায় যে ভিনিসিয়াস জুনিয়রই 2024 সালে ব্যালন ডিওর জিতবেন। এখন অবধি ব্যালন ডিওর র্যাঙ্কিংয়ে জুড বেলিংহাম এবং কিলিয়ান এমবাপ্পের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে ভিনিসিয়াস জুনিয়র। তাই আমরা আশা করব ভিনিসিয়াস জুনিয়র যেন কোপা আমেরিকায় ভালো পারফরমেন্স করে এবং তার দল ব্রাজিলকে যেন কোপা আমেরিকা জিততে সহায়তা করে। আপনাদের কি মনে হয় 2024 সালের ব্যালন ডিওর কে জিতবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।